এই লোকটা গত ৪৫ ঘন্টা ধরে একদম স্থির হয়ে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। তার পা যদি ১ সেন্টিমিটারও নড়ে তাহলেই তার নিশ্চিত মৃত্যু। কিন্তু কেন তার আজ এই অবস্থা, কি রয়েছে তার পায়ের নিচে, এমন একটা গল্প নিয়ে ২০১৬ সালে তৈরি করা হয় হলিউড সিনেমা মাইন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। গল্পটা শুরু হয় দুইজন আমেরিকান মেরিন সোলজারদের দেখিয়ে। এই লোকটা হলো মাইক আর এটা হলো মাইকের সহকর্মী টমি। তারা দুজনে মরুভূমির মাঝখানে দীর্ঘ সময় যাবৎ একজন পলাতক সন্ত্রাসীর খোঁজ পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের এই সন্দেহ বাস্তবে প্রমাণিত হয়। সন্ত্রাসীরা নিজেদের মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান করছে, আর এদিকে আমাদের সোলজার মাইকের প্রধান লক্ষ্য হলো ওই সন্ত্রাসীদের প্রধান আতিফকে খুন করা। তবে মাইক তার নিশানা ঠিক করলেও মাঝখানে আতিফের ছেলে চলে আসে, যার কারণে সে গুলি করতে পারে না। উল্টো তার আরেকটা সমস্যা হয়ে যায়, মাইকের রিফ্লেকশন গিয়ে সেই সন্ত্রাসী সিকিউরিটি গার্ডের চোখে পড়ে। এখন মাইক আর তার সাথীর পালানো ছাড়া আর কোনো উপায় নেই। কোনো রকমে তারা গার্ডের ফাঁকি দিয়ে পালাতে থাকে, আর সাথে সাথে দেখা যায় মরুভূমির দূর থেকে একটা বড় ঝড় বেয়ে আসছে, যার কারণে সন্ত্রাসী লোকেরা তাদের পিছু করা ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ঝড় থামলে সবকিছু ঠান্ডা হয়ে যায়। তো সমস্যা হলো তাদের জিপিএসটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তারা হেডকোয়ার্টারে সাহায্য চায়। তখন তাদের বলা হয় তারা যত দ্রুত সম্ভব যেন পাশের কোনো আদিবাসীদের এলাকায় যায়, সেখানে তাদের সাহায্য পাঠাবে। কিন্তু সেটা রাস্তাও কম নয়, সব থেকে কাছের গ্রামে পৌঁছাতেও তাদের ৫ ঘন্টা হাঁটতে হবে। কোনো উপায় না পেয়ে তারা সেই দিকেই হাঁটা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে একটা ডেঞ্জার সাইন এসে তাদের পায়ের সামনে পড়ে। এটা দেখতে পেয়ে মাইক তার বন্ধুকে জানায় গত ৪০ বছর ধরে নর্থ আফ্রিকায় যুদ্ধ চলছে, যার কারণে এই রাস্তাটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এখানে প্রতি পদে পদে মাইন পোতা আছে। তবে তার বন্ধু টমি বিষয়টা মানতে চায় না। তারা যদি এখানে এভাবেই অপেক্ষা করে তাহলে ক্ষুধা আর তৃষ্ণায় এমনিতেই মারা যাবে। তার চেয়ে বরং গ্রামটা বেশি দূরে না, তাদের এখন হাঁটা উচিত। তবে মাইক তা মানতে চায় না, কিন্তু তার হাতেও করার কিছু নাই। আর কথা বলতে বলতে যখনই তার বন্ধু সামনের দিকে আগায় তখনই বিশাল একটা বিস্ফোরণ হয়, অর্থাৎ একটা ল্যান্ডমাইন সেখানে পোতা ছিল। এই দুর্ঘটনায় মাইকের বন্ধু ২ পাই হারিয়ে ফেলে, কিন্তু এখনো তার জ্ঞান আছে। মাইক যখনই তার বন্ধুকে সাহায্য করতে ১ কদম আগায় সেও একটা ক্লিকের শব্দ শুনতে পায়। এখন সে যদি তার পা সরিয়ে নেয় তবে তার সাথেও ঠিক একই ঘটনা ঘটবে। মাইক তার বন্ধুকে রেডিও বের করে সাহায্যের জন্য কল করতে বলে, বাট টমের অবস্থা খুবই খারাপ। সে কোনো রকমে তার নিচের অংশে একটা পেন কিলার ইনজেক্ট করে, কিন্তু তবুও তার ব্যথা কমছে না। ব্যথার কারণে তার স্বাভাবিক চিন্তা ভাবনাও কাজ করছে না। তখন তাকে বাঁচানোর জন্য মাইক কয়েকবার তার পা সরানোর কথা চিন্তা করে, কিন্তু টমি তাকে বারবার নিষেধ করে। সে চায় না তার জন্য তার বন্ধুও মারা যাক। তো সে নিজেও এই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, তাই সে তার বন্দুক দিয়ে তার নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেই নিজের মাথায় গুলি করে। এখন পুরো মরুভূমিতে মাইক একদম একা, এভাবে বন্ধুকে হারানোর কষ্ট নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় তার দিকে ধেয়ে আসে বিশাল এক মরুভূমির ঝড়। তৎক্ষণাৎ সে তার নাক মুখ ঢেকে নেয়, এরপর নিজের অস্ত্রটাকে মাটিতে গেঁথে নিজেই নিজেকে শক্ত করে সেখানে ধরে রাখে। এভাবে সে একটা বিভীষিকাময় ঝড় পার করে। একটু পর সবকিছু আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। বাতাসের কারণে তার বন্ধুর ডেড বডিও তার কাছে উড়ে এসেছে। তাদের কাছে যে পরিমাণ পানি ছিল সেটাও এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। এভাবে আরো অনেকটা সময় পার হয়ে যায়। এই অবস্থায় মাইকের মানসিক ভারসাম্য নষ্ট হতে থাকে। মাইক পাগলের মতো করতে শুরু করে, নিজের বন্দুকটা বের করে আকাশের দিকে বিনা কারণে গুলি করতে থাকে। একটা সময় নিজেও টমের মতো নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু তখনই সে পাশের গ্রামের একটা লোককে সে দেখতে পায়। লোকটার কাছে সে সাহায্য চায়, কিন্তু সে দেখে লোকটা সরাসরি তার দিকে না এসে একটু আঁকাবাঁকা ভাবে তার দিকে এগিয়ে আসছে। হয়তো সে জানে এখানে কোথায় কোথায় মাইন পোতা আছে। মাইক তার কাছে পানি চায়, তারপর বলে বন্ধুর ব্যাগ থেকে রেডিওটা এনে দিতে, কিন্তু লোকটা তার উপর বিরক্ত হয় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আবারও মাইকের একটা অপেক্ষার প্রহর শুরু হয়। আবারও অনেকটা সময় এইভাবে দাঁড়িয়ে থাকার পর একটা ছোট্ট বাচ্চা তার দিকে এগিয়ে আসে। একইভাবে বাচ্চাটাও তার দিকে আঁকাবাঁকা ভাবে এগিয়ে আসে। বাচ্চাটা মাইককে পানি খাওয়ায়, কিন্তু আগের মতোই মাইক যখন বাচ্চাটাকে রেডিওটা আনতে বলে তখন ঠিক আগের মতোই বাচ্চাটাও তাকে ছেড়ে চলে যায়। আবারও মাইক একা হয়ে যায়। এভাবে আরো কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যা পেরে রাত নেমে আসে। সে নিজের মোবাইলটাকে বের করে নিজের স্ত্রীর ভিডিও দেখতে থাকে। ভিডিওতে তার স্ত্রী বলছিল সে যেন মিশন শেষ করে দ্রুতই তার কাছে চলে আসে। তারপর মাইক সেখানে নিজের জন্য আগুন জ্বালায়। গভীর রাতে এভাবে থাকতে থাকতে মাইক ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সে দেখতে পায় অন্ধকারের মাঝে কিছু জানোয়ার তার দিকে এগিয়ে আসছে। সেগুলো হলো মরুভূমির বিশেষ প্রজাতির এক কুকুর। এগুলো বেশ ভয়াবহ আর হিংস্র। মাইক নিজের অস্ত্রটা বের করে নিজেকে রক্ষা করতে প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই একটা কুকুর মাইনের উপর পা দিয়ে ফেলে। এতে বাকি কুকুরগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সকাল হলে সে গ্রামের লোকটা আবারও তার খোঁজ নিতে আসে। সে লোকটা তাকে দেখে অবাক হয়ে যায়। মাইক সারা রাত জন্তু জানোয়ারের সাথে ফাইট করে এখানে নিজেকে টিকিয়ে রেখেছে। মাইককে সে এবার বলে মনে হয় তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তাকে এবার কিছু একটা করতেই হবে। নিজের মধ্যে অনেকটা সাহস যুগে সৃষ্টিকর্তার নাম নিয়ে সে তার পা তুলে এগিয়ে যায়, আর দেখা যায় তার কিছুই হয় না। মাইক যখন আবারও সেই মাইনের জায়গাটা লক্ষ্য করে সে দেখতে পায় সেখানে একটা টিনের কৌটা গাঁথা ছিল, অর্থাৎ এতক্ষণ যে সেখানে দাঁড়িয়েছিল সেখানে কোনো মাইনই ছিল না। এটা দেখতে পেয়ে মাইন আনন্দে আত্মহারা হয়ে যায়। নিজেকে সেখান থেকে বাঁচিয়ে কিছুদিন পর সে তার নিজের দেশে চলে যায়। তার স্ত্রী তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল।